গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা জয়ন্তবাবু স্নান সেরে পুজো দিয়ে দিয়েছে। ও বললো আজকে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। তো সকালবেলার ওই পুজোর জায়গাটা আমি একটু মুছে নিয়েছিলাম। তো সেই মুছে দেওয়ার পরে তারপরে ঘর ঝাড় দেওয়া তো সকালবেলা একবার হয়ে যায়, তারপরে আমাদের মেয়েটা এসে একবার করে। তো দুবারই ঝাড়পোছ হয় আর কি। তো আজকে সেই জন্য জয়ন্ত বললো যে আমি যখন স্নান করছি আমি তাহলে পুজোটা দিয়ে দিই। ও পুজোটা দিয়ে দিয়েছে। দিয়ে ও একটু বাজারে গেছে, তারপরে এসে বোধহয় আবার কোথায় বেরোবে। তো প্রথমে বললো যে বাজার করব না। তারপরে আমি বললাম বাজার তো কিছু নেই, কিছু যদি আনো ভালো হয়। তো জানি না, গেল তো, দেখি যদি কিছু আসে। আর এখানে এই যে বিছানার চাদরটা বদলালাম। এখানে প্রচণ্ড ময়লা হয়েছিল, বদলিয়ে কেচে দিয়েছিলাম। তো আজকে এই যে এখন আবার দেখছি এটা একটুখানি না সিল্কি সিল্কি চাদর। এই যে এই চাদরটা বেশ সুন্দর, এত ভালো, অনেকদিন ধরেই পাতা ছিল। তো এই চাদরটা অরুণিশা দিয়েছিল যে দিদি, তো যাই হোক, খুব ভালো, মানে সেই জন্য পাতলাম আর কি। ওই বাবার কাজের সময় পেতেছিলাম, তারপর থেকে পাতাই ছিল। তো ও মানে এত আমাদের ভালোবাসে না, মানে কিছু না বললেও সে দেয়। যাই হোক, তো নিশাকেও পায়েলা একটা পাঠিয়েছিল আর কি। ওরও দেখলাম খুব পছন্দ হয়েছে, অনেকদিন আগেই পাঠিয়েছিল আর কি। তো এরকমই, দেখো সবার সাথে এরকম আদান প্রদান থাকলে ভালো লাগে বেশ। আর তোমরা তো প্রত্যেকেই আমাদের পরিবারের মানুষ। দেওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যোগাযোগ রাখা, এটাই হচ্ছে বড় কথা। তো এটা আমার ব্যক্তিগত মতামত আর কি, জানি না কার কি, তবে আমি দিতে বারণ করি সবাইকে। দেওয়াটা সব থেকে বড় কথা না, এই যে তোমরা কমেন্টস করো, বলো, এটাই আমাদের কাছে ভালো লাগে। আমাদের ব্লগটা দেখো, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। কারণ আমি নয়, মানে দেওয়া নেওয়াটা বড় কথা নয়, আর আমি খুব একটা দেওয়া নেওয়াতে বিশ্বাসী নই। সবচেয়ে বড় কথা, আমি বিশ্বাসী হচ্ছে ভালোবাসা। ভালোবাসার কাছে আর কিছু হয় না। এই ভালোবাসাটুকুই তোমরা আমাদের দিও, এতেই আমরা অনেক অনেক খুশি। তো কিন্তু চাদরটা সত্যি পেতেছিলাম, খুব একটু নতুনত্ব দেখলাম চাদরটা। এমনি তো ওটা বেশ গার্ডার দেওয়া, চাদরটা বেশ ভালো। তো যাই হোক, আজকে অনেক ময়লা হয়ে গিয়েছিল, তো এখন নিয়ে আসলাম, ধুয়ে মেলে দিয়েছিলাম, কেচেছিলাম অ্যাকচুয়ালি কালকে বিকেলে। তো সেই জন্য দেখলাম বাইরেই মোটামুটি শুকিয়ে গেছিল। তো তারপরে একটু রোদে দিয়েছিলাম। যাই হোক, এখন সব গুছিয়ে নিলাম। আর জয়ন্তবাবুর জন্য না এই ঘরটায় কিচ্ছু করা যায় না। তো সকালের ব্রেকফাস্টও করেছে, ব্রেকফাস্টে রুটি। ওর তো প্রত্যেক দিনের মতো রুটি, রুটি তার চাই, রুটি না হলে তার হবে না। তো খেয়ে দিয়ে যাই হোক বেরিয়েছে। এখন ভাত বসিয়েছি, এখন ভাত নামাবো, প্রায় ভাত হয়ে এসছে। আর এই যে আমি একটু চা গরম করে নিলাম। এই যে ও সকালবেলা না গুড়ের চা খায়। ওই আমার বড় ননদের বাড়ি গিয়েছিল, তা ননদ বোধহয় শিখিয়েছে যে দাদা তুই চিনির চা না গুড়ের চা খাবি। আমি না ওকে অভ্যেস করে ফেলেছিলাম যে চিনি ছাড়া চা। তো যাই হোক, বোন ভালোবেসে যে ওই যে দিয়েছে, ওই যে টেস্ট পেয়ে গেছে বা মজা পেয়ে গেছে, তো এখন ওই গুড়ের চা খায়। আবার যেদিন ইচ্ছা হয় সেদিন হয়তো দেয় না, কিন্তু ও বেশিরভাগ সময় গুড়ের চা খায়। তো যাই হোক, ওকে চা করে দিয়েছিলাম। তো তারপরে আমি আবার ওর মধ্যে একটুখানি চা পাতা দিয়ে, এই সকালবেলায় না একটু চা না খেলে হয় না। কিন্তু আমি কোনোটাই জীবনে অভ্যেস করিনি। হ্যাঁ, অভ্যেস, আমি মনে করি যে মানুষ অভ্যেসের দাস। তুমি যা অভ্যেস করাবে সেটাই থেকে যাবে। তো বাবা চলে যাওয়ার পর থেকে আমি আর বিকেলে সন্ধ্যেবেলা চা খাই না। ভালো লাগে না একা একা চা খেতে, জয়ন্তবাবুও থাকে না, তো ওই জন্য আর খাই না। লোকজন আসলে হয়তো করি, ওইটাই। এখন ভাত নামাই, দেখি যে আজকে কি রান্না বান্না করি। তো এখন চা খেয়ে
এখন রান্নাঘরে চলে এলাম, একটু কেটেও নিয়েছি। সেরকম কিছুই ছিল না ঘরে, শুধু দেখলাম দুটো উচ্ছে ছিল, এই যে সেই জন্য দেখো এই যে উচ্ছে, দুটো উচ্ছে কেটেছি, আর এখানে একটুখানি আলু কেটেছি। এখনো বাজারপত্র নিয়ে আসিনি, সেই জন্য লোক দিয়ে বলল যে এখন আমি যেতে পারছি না, সেই জন্য আর কি করবো, এই যে আলু কেটে নিলাম, আজকে আলুর দম বানাবো। এই জন্য আলু, আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ, এই আলু পেঁয়াজ কেটে নিলাম। আসলে আজকে সানডে, আর সেই জন্য নয়, ব্যাপার হচ্ছে দুর্গাপুজো কমিটিতে দাঁড়িয়েছে আমাদের এখানকার আর কি, পঞ্চপল্লী দুর্গা উৎসব কমিটি। আর নিউল্যান্ডেও বলেছিল, দুটো একসাথে তো হয় না, এরা জোর করে দাঁড় করিয়েছে। আর এখন ওইসব সোভিনিয়ার এসব বেরোবে আর কি, তো ওই অ্যাড ফ্যাডের জন্য বোধহয় বেরিয়েছে। অন্যান্য দিন তো বেরোতে পারে না, ওই যে সন্ধ্যের পরে, রাতের পরে, মানে সন্ধ্যের পরে, কাজের পরে আর কি বেরোয়, সবসময় তো সময় পায় না। তো আজকে রান্না এখন কমপ্লিট হলো। তো আজকে কি রান্না করেছি তোমাদের দেখাই। এই এখানে ভাত, আর এই যে একটু উচ্ছে ভেজেছি, আর এই যে আলুর দম বললাম, এই যে আলুর দম। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু আর কি। আজকে অবেলায় দেখো বাজার করেছে, এখানে এনেছে গাঠি কচু, এখানে বেগুন, আর চিচিঙ্গে বা চিচিঙ্গা। আমি এখন সন্ধে দিচ্ছি। প্রত্যেকদিন আমিই সন্ধে দিই, সন্ধে বাতিটা আমিই দিই। তো এখন সন্ধে বাতি দিচ্ছি। তো আজকে আর আজকে তো গণেশ ঠাকুরও বাড়িতে রয়েছে, কালকে বিসর্জন যাবে। গণেশ ঠাকুরকে খেতেও দেব। এরপরে আগে সন্ধে বাতিটা দিয়ে নিচ্ছি, সন্ধে বাতি দিয়ে গণেশ ঠাকুরকে খেতে দেব। এই যে গণপতি আমার ছোট্ট ভাই আমার, তো গণপতিকে একটু একটু প্রদীপ দেখিয়ে নিচ্ছি। এরপরে খেতে দিয়ে দিয়েছি অলরেডি। এই যে নিবেদন করে দিলাম ভোগটা। আমাদের যখন ভালো সময় হয় তখন আমরা প্রচুর ভালো ভালো খাবার দাবার খাই, আবার যখন সময় খারাপ যায় তখন আমাদের খাওয়া দাওয়াতে একটু চাপ যায়, মানে কম খাওয়া দাওয়া করি আর কি। তো সেরকমই আজকেও আলুর দমের উপর দিয়ে আলুর দম, ভাজার উপর দিয়ে উচ্ছে ভাজার উপর দিয়ে খাওয়া দাওয়া করলাম। সেরকমই যখন যেরকম সেরকম আমরা চলি আর কি। মানে সব সময় যে ভালো মন্দ, কিন্তু আমাদের বলা হয় যে আমরা সব সময় ভালো মন্দ খাই, কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। তো যাই হোক, আর আমাদের ভালোবেসে অনেক মানুষই এই আমরা যখন থেকে ব্লগ করছি তখন থেকেই, এবং আমাদের পরিবারের মধ্যে তো দেওয়া নেওয়া থাকেই, কিন্তু আউটসাইড ব্লগের মানে পরিবারের বাইরে থেকে গিফট এই ব্লগের মাধ্যমেই এসেছে। মানুষ ভালোবেসে আমাকে দিয়েছে, বা বাবাকে দিয়েছে, বা দাদুকে দিয়েছে। এই ব্লগের ইউটিউব করার সুবাদেই এই জিনিসটা এসেছে, মানুষ ভালোবেসে আমাদের গিফট করেছে। তো আমরা তো কাউকে বলিনি আমাদের গিফট করো, তো তারা ভালোবেসে দিয়েছে। তো তাদের গিফটটা বড় ব্যাপার নয়, ভালোবাসাটা বড় ব্যাপার। তো গিফট দিয়ে যেটুকু জিনিসই দেয় সেটাই অনেকটা মূল্যবান আমাদের কাছে। সম্পর্কটা গিফটের থেকেও না, হয়তো গিফট দিয়েছে, এদের সাথে না সম্পর্কটাই অন্যরকম হয়ে গেছে, মানে একটা ক্লোজ একটা সম্পর্ক হয়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে ফোনে কথা হয়, এই যে এই যে কথাবার্তা, এগুলোই তো বড়। তো এখানেই ব্লগটা এন্ড করছি। টাটা, আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে।